মুর্শিদ কুলি খাঁর প্রধান সেনাপতি ছিল সুজাউদ্দৌলা, মনে রাখবেন। ভাগীরথী পার হয়ে গ্রামের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে দুপুরবেলায় পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। তবে সেই রকম কোনো দর্শনার্থীর দেখা পাইনি চারিপাশে। চারিপাশটা ছিল সবুজে ঘেরা, আকাশের মেঘ নিজের মতো করে ভেসে যাচ্ছে। কত ইতিহাসের সাক্ষী হয়ে মেঘেরা ঝরে পড়ছে বৃষ্টি হয়ে এই রোশনীবাগে। কথা বলছি রোশনীবাগের সম্বন্ধে, কারণ আজ দেখব সফল বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁয়ের সমাধি। তবে বলে রাখাই ভালো, এখানে শুধু সুজাউদ্দিন খাঁ ছাড়াও তার ঘনিষ্ঠ কয়েকজনের কবরও কিন্তু রয়েছে। তাহলে চলো আগে আমি আমার পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউ পিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বাংলার ইতিহাসের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যাকে বিবাহ করেন সুজাউদ্দিন খাঁ আর হন বাংলার দ্বিতীয় নবাব। নবাব মুর্শিদ কুলি খাঁর জামাই সুজাউদ্দিন ছিলেন অত্যন্ত শৌখিন এবং রুচিশীল এবং সংস্কৃতিবান। তিনি মুর্শিদাবাদ শহরকে সুন্দর করে বানানোর জন্য অনেক নতুন স্থাপত্য নির্মাণ করেন। তার মধ্যে অন্যতম ত্রিপুলিয়া তোরণদ্বার। 1725 খ্রিস্টাব্দে নবাবিত্ব লাভ করেন এবং 1739 খ্রিস্টাব্দে দেহান্ত হয়। কেউ বলছেন এই জায়গাটির নাম রোশনীবাগ, কেউ তো বলছেন রৌশনবাগ। তো রোশনীবাগ বা রৌশনবাগ নবাব সুজাউদ্দিনের বিশাল সমাধি ভবন। আর এই রোশনীবাগ ছিল নবাব সুজাউদ্দিনের অতি প্রিয় বিশ্রামাগার। এখান থেকেই একসময় বিভিন্ন পরবে কিন্তু নানা আতশবাজি রং মশাল জ্বালিয়ে ভাগীরথীর বুকে তার আলোকোজ্জ্বল ছটার নয়াভিরাম দৃশ্য দেখার মতন হতো। এবং সেই দৃশ্য দেখার জন্য কিন্তু ভাগীরথীর পাড়ে প্রচুর মানুষের সমাগমও হতো। এখানকার আনাচে কানাচে ছড়িয়ে আছে নবাবী আমলের স্মৃতিচিহ্ন। ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত এই রোশনীবাগ। এই রোশনীবাগে চির ঘুমে আছেন বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ। প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পরে নানা ঘটনা প্রবাহের মাধ্যমেই সিংহাসনে বসেন তিনি। আজকের ভিডিওতে আমার সঙ্গে রয়েছেন এখানকার স্থানীয় গাইড। ওনার মুখ থেকে আরও ভালোভাবে এখানকার ইতিহাস তোমাদের শোনাবো। তার আগে দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। আর এই মুর্শিদাবাদের কিন্তু খোশবাগ, কিরিটেশ্বর মন্দির 1000 বছরের পুরনো, এরকম অনেক ভিডিও আপলোড হয়েছে। তোমাদের হাতে সময় থাকলে তোমরা চাইলেই একটু দেখে নিতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে এবারে গাইডের মুখ থেকে এখানকার ইতিহাস সম্বন্ধে জেনে নিই। সুজাউদ্দৌলার পিরিয়ড হচ্ছে 1725 থেকে 1739 সুজাউদ্দৌলার পিরিয়ড। আর সুজাউদ্দৌলা হচ্ছে মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব। ফার্স্ট নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁর প্রধান সেনাপতি ছিল সুজাউদ্দৌলা, মনে রাখবেন। ওকে, দেখেন প্রত্যেকটা নবাবের একটা করে ফার্ম হাউস থাকে। যেমন আলীবর্দীর বাগান বাড়ি হচ্ছে খোশবাগ, তো সুজাউদ্দৌলার বাগান বাড়ি হচ্ছে এইটা। এখানে রোশনীবাগ একটু এগিয়ে আসুন। রোশনীবাগ নাম এমনি হয়নি, এখানে সর্বপ্রথম আলো নিয়ে এসেছিলেন সুজাউদ্দৌলা। সর্বপ্রথম এখানটা ফুল ফলের বাগান, কারণ এটা তো খোশবাগের থেকে আগে, ঠিক আছে। এখানে সিরাজের অনেক আগে, আলীবর্দীর অনেক আগে, ঠিক আছে, 15 বছর মিনিমাম আগে। তো এই জায়গাটা সর্বপ্রথম ফুল ফলের বাগান তৈরি করেছিল। এখানটা সুন্দর সুন্দর আলো দ্বারা সজ্জিত ছিল। স্যার রসানবাগ থেকে জায়গাটার নাম হচ্ছে রশনীবাগ। বোঝা গেল। যখন মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব ছিল তখন সুজাউদ্দৌলা ছিল তার প্রধান সেনাপতি, উনি ছিলেন পাটনার শাসককর্তা, আর আলীবর্দী ছিল বিহারের শাসককর্তা। যখন মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হলো তখন বাংলার মসনদে বসলো সুজাউদ্দৌলা, আর সুজাউদ্দৌলার প্রধান সেনাপতি হলো আলীবর্দী খাঁ, মনে রাখবেন। এবং এদেরকে রুখে দাঁড়াবার মতো একজনের ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ভাস্কর পণ্ডিত। ভাস্কর পণ্ডিত কে ছিলেন? উনি ছিলেন বর্গীদের মেন সর্দার, অর্থাৎ ছত্রপতি শিবাজির এরা গোষ্ঠী, এটাকে মারাঠা বলা হতো। বোঝা গেল। এবং দেখেন এখানটায় যখন এসেছিলেন ভাস্কর পণ্ডিত, তখন তারা কি বলতো যে 4 ভাগ যে ট্যাক্স তোমরা দিচ্ছ, এই 4 ভাগ ট্যাক্সের মধ্যে 2 ভাগ ট্যাক্স আমাদেরকে দাও আর 2 ভাগ ট্যাক্স তোমরা নাও। নবাবরা কোনোদিনই মানতেন না, তার জন্য হামেশাই এদের সঙ্গে লড়াই লেগে থাকতো। লড়াইটা কি লেগে থাকতো? এদের লুটপাট করে নিত। তো আলীবর্দী আর সুজাউদ্দৌলা দেখছে যে বর্গীদেরকে সামনাসামনি মারা যাবে না, তাদের জন্য এদেরকে ছলবাজি করতে হবে, আমরাও নিহত যাব, অর্থাৎ কাউরি অস্ত্র থাকবে না, কিন্তু এদেরকে গুপ্ত হত্যা করবে। আজকে কীভাবে গুপ্ত হত্যা করবে? এদের 21 জনকে নিমন্ত্রণ পাঠালো যে আপনারা আসুন, আপনাদেরও বয়স হয়ে গেছে, আমাদেরও বয়স হয়ে গেছে, আর যুদ্ধ চাই না, এটা সমঝোতার মাধ্যমে আমরা আসতে চাই। তখন
এই ভাস্কর পণ্ডিতে 21 জন গিয়েছিল সারগাছির ওখানটায় করে, এবং ভাস্কর পণ্ডিতের পিছন দিক দিয়ে মুন্ডু কেটে নিয়েছিল আলীবর্দী খাঁ। এবং বর্গী শেষ হয়ে গেল, নবাবী পিরিয়ড শুরু হলো। এবং মুর্শিদ কুলি খাঁর পর সিংহাসনে কে চাপবে, কারণ মুর্শিদ কুলি খাঁর ছেলের মৃত্যু আগেই হয়ে গেছিলো, তো সিংহাসনে চাপালো সুজাউদ্দৌলাকে। কিন্তু মুর্শিদ কুলি খাঁ সুজাউদ্দৌলাকে পছন্দ করতেন না। তার নাতি, যেমন সিরাজের নাতি হচ্ছে আলীবর্দী খাঁ, এই সুজাউদ্দৌলার ছেলে হচ্ছে সরফরাজ খাঁ, উনি তাকে সিংহাসনে চাপিয়ে দিল। এবং আলীবর্দী বলছে, আর মির্জা হাদি অর্থাৎ আলীবর্দীর যে ভাই ছিল, ওনারা বললো যোগ্য তুমি, একটু বাচ্চা ছেলেকে বসালে তো হবে না। তখন মুর্শিদাবাদ অ্যাটাক করতে চলে আসছে। মানে মুর্শিদ কুলি খাঁর যে বেগম ছিলেন নসারু বানু বেগম, দেখছে এই বাবা আর ছেলের মধ্যে যদি ঝামেলা হয় তাহলে তো অসুবিধা আছে। তখন সরফরাজ খাঁকে বললো তুমি সিংহাসন থেকে নেমে যাও। তখন সরফরাজ খাঁ স্বইচ্ছে সিংহাসন থেকে নেমে তার বাবাকে কিন্তু সিংহাসন দিল, সুজাউদ্দৌলাকে। তো সুজাউদ্দৌলা তখন নবাব যখন হলেন, এখানে রোশনীবাগ তৈরি করলো এবং তার ছেলেকে বলে গেল যে আমার মৃত্যুর পর আমার সবথেকে প্রিয় জায়গা, অর্থাৎ সবথেকে বেশি সময় আমি রোশনীবাগে কাটিয়েছি, তুমি আমার মৃত্যুর পর আমাকে এখানে সমাধি দিবে। এখানে একটাই কবর আছে, সুজাউদ্দৌলা যাতে ছিলেন তুর্কি, মুর্শিদাবাদের মধ্যে সবথেকে লম্বা নবাব, সিরাজের থেকেও 7.5 ফুট ইনার হাইট ছিল। আর 7.5 ফুট যদি হাইট হয়, কবরটা মিনিমাম 10 ফুটের কাছাকাছি। একটাই কবর আমি দেখাবো আপনাকে। ওকে ম্যাডাম, এটা এদিকে ফলো করবেন। বাঁ দিকে দেখেন একটা গম্বুজ টাইপের দেখতে পাচ্ছেন, যেমন আপনার কুতুবউদ্দিন, এই যে কুতুব মিনার যে তৈরি হয়েছিল, কুতুব মিনার তৈরি হয়েছিল কুতুবউদ্দিন কাকির উদ্দেশ্যে। কুতুবউদ্দিন কাকি কে ছিলেন? উনি ছিলেন সুফিয়ানা, অর্থাৎ তখনকার দিনে ধর্মগুরু, যেমন যা বলে যে রাজা দশরথ যে ছিলেন, দশরথের কুলগুরু ছিলেন বিশ্বমিত্র ঋষি ছিল, তারপরে ওনার যে ছিল বৈশিষ্ট্য মুনি ছিলেন। তো এদের প্রত্যেকটা নবদের কিন্তু এক একটা কিন্তু পীর ফকির থাকতো। তো সুজাউদ্দৌলার যে এই সামনে দেখেন, সুজাউদ্দৌলার যে সুফিয়ানা যারা ছিল, যারা গান বাজনা করতো, যারা ধর্মের প্রচার করতো, ওদের অর্ডার ছাড়া কিন্তু নবাবরা চলতো না। এবং তাদের মৃত্যুর পর এখানে একটা পীর বাবার মাজার তৈরি হয়েছে। এই পীর বাবার মাজারের উদ্দেশ্যে বাইরে দেখবেন একটা কাবালি মঞ্চ করা আছে। চৈত মাসের 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে একটা কাবালি হয়। তখন বেনারস, লখনৌ থেকে কাবালি আসে, দুজনের মধ্যে কম্পিটিশান তৈরি হয়, এখনও হয়। আর এই যে কাবালির উদ্দেশ্য বললাম, যে কাবালিটা কিন্তু প্রতিষ্ঠা ছিল মোহাম্মদ শাহ রঙ্গিলার পিরিয়ড, তার আগে কিন্তু কাবালি বলে কিছু ছিল না। যে কোনো টুরিস্ট এই রোশনীবাগ সম্বন্ধে আরও অনেক কিছু জানবো, সবে কিছুটা জেনেছি, তাই এই ব্লগটি টেনে বড় না করে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটি ব্লগে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই দেখতে থেকো পিউভিউ ব্লগ।